আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান নুবা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার পরিকল্পনা করছে, যাতে একটি গণতন্ত্রের ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। গতকাল ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকেন এরাল্ড গুলব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশের এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে আরও গতিশীল করতে হবে। জাতীয় হেল্পলাইন ১০৯ এ কল করে সেবা নেওয়ার ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। গতকাল সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের আওতায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমিন এস মোরশিদ বর্তমান জনবল দিয়ে কিভাবে আরও ভালো চিকিৎসা সেবা ও আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে আরও কার্যকর করতে সিলেটে আলাদা একটি কমপ্লেক্সে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নাসরিন আক্তার, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম, উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার উন্নয়নের চোখ আর কোথাও পড়েনি, তার চোখ শুধু ঢাকা থেকে টুঙ্গিপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি বলেন, চা বাগানের কোনো মদের পাট্টা থাকা উচিত নয়, সেগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং যে কোনো অন্যায় দখলে প্রতিবাদ করতে হবে। সেখানে সাহস চা শ্রমিকের মাঝে জাগ্রত করতে হবে। গতকাল মৌলভীবাজার কোমলগঞ্জে কুরমা চা বাগানে চা শ্রমিকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল টি কোম্পানি সহ সব চা বাগান অবিলম্বে চালু, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ এবং মজুরি বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও চাকরির নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে মৌলভীবাজারে। গতকাল ভোর রাত থেকে সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে এই মেলা শুরু হয়। আগামীকাল ভোর রাতে এই মেলা শেষ হবে। মেলা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মৎস্য ক্রেতা বিক্রেতা ইতোমধ্যে মেলায় এসেছেন। ২০৯ বছরের ঐতিহ্যবাহী এই মেলায় দেশের বড় বড় হাওরের কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির বড় মাছ ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। সেখানে শুধু মাছ নয়, ৩ কিলোমিটার জুড়ে নানা ধরনের কাঠ ও বেতের আসবাবপত্র, মাটির তৈরি হাঁড়ি বাসন, ছোটদের খেলনার দোকান সহ হোটেলের রেস্তোরাঁ ব্যবসা জমে উঠেছে। প্রতি বছর পৌষ সংক্রান্তির ২ দিন আগ থেকে এই মেলা শুরু হয়। মেলায় আগত ক্রেতা বিক্রেতা ও দর্শকের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। মেলায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বিশেষ টহল দল সহ সাদা পোশাকধারী গোয়েন্দাও নিয়োজিত রয়েছেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ব্যবহৃত দুর্লভ জিনিসপত্র সিলেট ওসমানী জাদুঘরে হস্তান্তর করেছে ওসমানীর নিকট আত্মীয় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল হোসেন চৌধুরী। গতকাল নগরীর ধোপাদিঘির পারস্থ ওসমানী জাদুঘরে জেনারেল ওসমানী ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এম আজিজুর রহমান বীর উত্তম, কেমোসাস এর সাবেক সভাপতি হারুনুরুজ্জামান চৌধুরী, সাবেক ডিন কামাল আহমদ চৌধুরী। হস্তান্তরিত ৫২টি জিনিসপত্রের মধ্যে ১৯৮৪ সালে যুক্তরাজ্যের একটি হাসপাতাল কর্তৃক প্রদত্ত বঙ্গবীর ওসমানীর ডেথ সার্টিফিকেটও রয়েছে। পরে নেতৃবৃন্দ কেমিসাস মতিন উদ্দিন আহমদ জাদুঘর ও অবশিষ্ট জিনিসপত্র হস্তান্তর করেন। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল সিলেট পর্বের শেষ দিনের খেলায় আজ সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে চিটাগাং কিংস এবং রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স।
এদিকে গতকাল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স বিপিএল-এ একটানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের ১৭তম ম্যাচে সিলেট খুলনা টাইগার্সকে ৮ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন জাকির হোসেন। জবাবে খুলনা নির্ধারিত ওভার ৯ উইকেটে হারিয়ে ১৭৪ রান তুলতে সক্ষম হয়। দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালস ১৪৯ রানে দুর্বার রাজশাহীকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস ২০ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে দুর্বার রাজশাহী ১৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৯ এবং সূর্য অস্ত যাবে ৫টা ২৩। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।